আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকমভাবে সেমাই রান্না করে দেখিয়ে দিচ্ছি। ঝটপট নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন এই মজাদার সেমাই রেসিপিটা। চলুন তাহলে দেখে নেন আমি সেমাইটা কিভাবে রান্না করে নিয়েছি এত ঝটপট কম সময়ের মধ্যে। দর্শক, আজকে আমি একদম সহজভাবে সেমাই তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজভাবে তৈরি করে নিতে পারেন। এখানে আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণে দুধ আছে। আমি এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ নিয়েছি। আমি এখন এই মশলা দিয়ে একবারে বসিয়ে দেব চুলার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতাটা, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি দারুচিনি। এখানে আমি 2 পিস দারুচিনি দেব, তারপর চাল করে নেব। আমি কিন্তু সেমাই রান্না করার জন্য ঝটপট করার জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করে থাকি। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি একবারে সব কিছু দিয়ে জাল করে নেব। এভাবে করে সেমাইটা ঝটপট রান্না করে নেওয়া যায়। যেহেতু দুধটা আগে থেকেই জাল করা, আমি কিছুক্ষণ আর জাল করে নেব। এভাবে কিন্তু ঝটপট সেমাইটা রান্না করে নেওয়া যায়। আর এভাবে শাহি একটা ফ্লেভার আসবে যদি আপনি এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করে নেন। আমি এখানে কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করব। আমি কিন্তু দুধটা আগে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেমাইটাও হালকা ঘিয়ের মধ্যে ভেজে নেব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি এখন সেমাইটা ভেজে নিচ্ছি। এখন কিন্তু সেমাইটা ভেজে নিচ্ছি। চুলা জালটা একদম মিডিয়াম আঁচে রেখে সেমাইটা ভেজে নিচ্ছি। একদম হালকা ভাজা দিলেই চলবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেমাইটা হালকা ভাজা দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে সম সেমাইটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা কালার চলে আসার পর আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে যদি সেমাইটা রান্না করেন মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্ট হয়, মুখে দিলেই নিমিশেই মিলে যাবে। একদম চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি সেমাইটা ভেজে নিয়েছি। তো এখন আমার ভাজা শেষ পর্যায়ে। এখন আমি দুধটা যেহেতু জাল করে নিয়েছি, আমি দুধটা একটু ঠান্ডা করে নেব, তারপর সেমাইটা মিলিয়ে দেব। আমি কিন্তু ডিপ্লোমা দুধটা ব্যবহার করি সেমাইয়ের জন্য। আমি এখন গুঁড়ো দুধটা দিয়ে দিব। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিতে দিতে নাড়াচাড়া দিতে হবে যেন দলা পেকে না যায়। তো এভাবে করে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। শাহি একটা ফ্লেভার আসবে। সেমাইয়ের টেস্ট ঠিক রাখার জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু 2 থেকে 3টা জাল করে নিয়েছি। এখন আমি ওই ভেজে রাখা সেমাইয়ের মধ্যে দুধটা ঢেলে দেব। এভাবে করে কিন্তু অনেকগুলো সেমাইয়ের আইটেম করে নিতে পারেন একই দুধ দিয়ে। এভাবে করে যদি দুধটা একবারে জাল করে নিয়ে বিভিন্ন আইটেমের সেমাই তৈরি করে নিতে পারবেন। 3 থেকে 4টা বলক দিয়ে নিয়েছি। এখন চুলার জালটা অফ করে দেব। একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর আমি সেমাইটার মধ্যে দিয়ে দেব। এরকম গরম দুধ, ফুটন্ত দুধ যদি সেমাইয়ের মধ্যে দেন, ওই দুধ সেমাইটা খেতে বেশি টেস্ট লাগে না। তো এই রেসিপিটা ফলো করলে পারফেক্টভাবে সেমাইটা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অনেক টেস্ট লাগবে। আমি কিছু গুঁড়ো দুধ এখানে উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে যদি পরিবেশন করেন অনেক লোভনীয় লাগবে। আমি কিন্তু সেমাইটা ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি কিন্তু এরই মধ্যে দিয়ে দিব জাল দেওয়া দুধটা। আর এভাবে করে আমি সেমাই তৈরি করে থাকি। দেখতেই পাচ্ছেন একদম কোনো রকম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন রাজকীয় স্বাদে এই সেমাই রেসিপিটা। এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি জাল দেওয়া দুধটা দিয়ে দিচ্ছি।
বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। ঝোল যে যেমন খেতে চান ওই অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। আমি কিন্তু এটা ঝোল ঝোল রাখবো, সেমাইটা একটু রসা রসা করব। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একদম পারফেক্টভাবে সেমাই তৈরি করে নিতে পারবেন এভাবে। আর দেখতেই পাচ্ছেন একদম ডুবন্ত করে দিয়েছি। এভাবে একবার হলো ট্রাই করে দেখেন বাসায় কতটা টেস্টি হয়। প্রিয় দর্শক, আমার এই সেমাই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পুরো ভিডিওটির সাথেই আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।